তোমাদের এইমাত্র ইতিহাস পরীক্ষা শেষ হলো। এখন তোমাদের সামনে আমি এমসিকিউর উত্তরগুলি বলছি এবং প্রশ্ন কিন্তু এবার খুব সুন্দর হয়েছে, প্রশ্ন সহজ হয়েছে। যে তোমাদের 10 ইয়ার্স কোশ্চেন ছিল, যে সালের প্রশ্নগুলি ছিল, ওগুলি যারা রেডি করেছো ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কমন পড়েছে, বড় প্রশ্নও ভালো হয়েছে। এবার এমসিকিউর উত্তরগুলি বলছি, তোমরা শুনে নাও। 1 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এর লেখক, উত্তর হবে ডি নাম্বার, জেমস মিল। 2 নম্বর প্রশ্নের উত্তর আমি উত্তরগুলি বলছি, উত্তরগুলি শুনে নাও। উত্তর হবে ডি নাম্বার, জে.বি. বিউরি। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ল্যাটিন। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গোলমরিচ। এটা কিন্তু 10 ইয়ার্সের প্রশ্ন তো ছিল এবং তোমাদের সেও ছিল, কিন্তু এই যে পিডিএফ টেস্ট পেপারে অনেক জায়গায় ছিল। পরের প্রশ্ন, ভারতীয় রেলপথের সূচনা, এটা হলো লর্ড ডালহৌসি হবে। এটা তো খুব সুন্দর প্রশ্ন, যেটা 7-8-এর ছেলেমেয়েরা পারবে, ওদের বইও আছে। এই প্রশ্নের উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, খুব সুন্দর প্রশ্ন। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। সতীদাহ প্রথা কে রদ করেন, এখানে হবে লর্ড বেন্টিং। টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হতে হবে মহাশান্তি, এটা হবে উত্তর। পরের প্রশ্নের উত্তর হবে কংগ্রেস ও মুসলিম লীগ। পরে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করার উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, এটা হবে উত্তর। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পরের প্রশ্নের উত্তর হবে নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্নের উত্তর হবে 1918 সালে। কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে পলিটিক্যাল সায়েন্স সাজেশন কিন্তু দেওয়া আছে চ্যানেলে, দেখে নিও। 1935 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে, আমার দিক দিয়ে এই উত্তরটা হবে, এটা যদি এটা মিলিয়ে নাও, এটাই হবে সব উত্তর। পরের প্রশ্ন উত্তর হবে দিনাজপুর। 17 নম্বর প্রশ্ন উত্তর হবে সিঙ্গাপুর। 18 নম্বর প্রশ্ন উত্তর হবে বেলগ্রেড। 19 নম্বর প্রশ্ন উত্তর হবে জে.এফ. কেনেডি। 20 নম্বর প্রশ্ন উত্তর হবে পশ্চিম ইউরোপ। 21 নম্বর প্রশ্ন উত্তর হবে জাপান, জাপানের মন্ত্রী ছিলেন। ভারতের সংবিধান কার্যকরী হয় হলো 1950 খ্রিস্টাব্দে। স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ করে কত সালে, 1971। আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমাদের কথা, এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন। কালকেও দিয়েছিলাম একটা সাজেশন, শর্ট সাজেশন, সেখানেও দেখো বড় প্রশ্ন দেওয়া আছে, সব প্রশ্ন কম পড়েছে। প্রথম পঞ্চমবার্ষিকী 1951 সালে। এবার এসিকিউগুলি দেখে নাও, এগুলি কিন্তু তোমাদের ব্যাচে বারবার করে দেওয়া হয়েছে এবং বলেওছিলাম, যেমন ভাস্কর দা গামা কবে ভারতবর্ষে আসেন, তাই নতুন বিশ্ব বলতে কি বোঝায়, লগ্নি পুঁজি কী, এগুলি প্রত্যেকটা প্রশ্নে তোমাদের বলা হয়েছিল। একটা প্রশ্ন দেখো, 100 দিনের সংস্কার, নববঙ্গ, দিক্কু কাদের বলা হতো, হোচিমিন, এগুলি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু বারবার ব্যাচেও করানো হয়েছে। ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝায়, প্রত্যেকটা প্রশ্নে ব্যাচেও করানো হয়েছে এবং সাজেশনে কিন্তু বারবার আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেখান থেকে পুরো প্রশ্নই কেমন করেছে। তাহলে কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। এবার বড় প্রশ্ন, এই প্রশ্নটা প্রথমেই দেওয়া ছিল, এই প্রশ্নটা দেখো আসছে। তারপর ইতিহাসে এটাও দেওয়া ছিল, পলাশি যুদ্ধ দেখো, ক্যান্টন বাণিজ্য নীতি এটাও দেওয়া ছিল, রাজা রামমোহন রায় এটাও দেওয়া ছিল, মন্টেগু চেমসফোর্ডের সংস্কার আইন এটা বলা ছিল, বাংলার দুর্ভিক্ষ এই প্রশ্নটা বলা ছিল, সুভাষচন্দ্র বসু এটাও দেখো সাজেশনে বলা ছিল, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এটাও বলা ছিল, ঠান্ডা লড়াইয়ের উপরে এটা প্রভাব এটাও বলা ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাও কিন্তু দেখো বলা ছিল। তাই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর এরপরে কিন্তু পল সায়েন্সের সাজেশনও পেয়ে যাবে, চ্যানেল থেকে দেখে নেও। আমি নতুন আরেকটা সাজেশন দেবো, সেটাও তোমরা পেয়ে যাবে, দেখে নিও।